হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সরস্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে শনিবার, যদিও ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, হয়তো বুঝতেই পারছো এটা বাড়ি না, সেজন্য একটু আস্তে আস্তে কথা বলছি। তো কোথা থেকে কী ব্লগ শুরু করছি তোমাদের সবার সাথে পরে শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, আমি এসেছি এখানে ইনস্টিটিউটে কেক শিখতে। এখানে আমাকে সপ্তাহে মানে দুদিন শেখানো হবে কেক। এটা আমার শেখার খুব শখ ছিল, সেটা শিখতেই এসেছি। এটাই তোমাদের সাথে বলছিলাম, যেই জন্যই আমি আস্তে আস্তে কথা বলছি। তা দেখো এখানে এখানে আর কি ম্যাডাম সমস্ত কেক শেখানো হবে। তো কি শেখানো হয় কি না হয় সেটা আমিও জানি না, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো সব অ্যাপ্রন গুলো পড়ে আছে। তো চলো এবার কেক শেখা শুরু করি। দেখো এই কেকটা, দেখো এই কেকটার নাম হচ্ছে মার্বেল কেক। এরকম অনেকগুলো কেকই ম্যাডাম করেছো, তার মধ্যে একটা কেকের একটুখানি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। কিন্তু এই কেকটার নাম হচ্ছে কিন্তু মার্বেল কেক। দেখো কি সুন্দর দেখতে, দেখো দারুণ দেখতে। এবার দেখো বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে ভিডিওতে আমি এসেছি, এবং নেক্সট ডে দেখো এই কেকগুলো সমস্ত তৈরি করা হয়ে গেছে। আজকে এখানে ক্রিম দিয়ে সমস্ত কেকগুলোকে ডেকোরেশন করা হবে। আর আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ কালকে প্রায় 10টা থেকে 5টা অব্দি ক্লাস হয়েছে। বাড়ি যেতে যেতে আমার 5:30 মতো বেজে গেছে, এবং আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30। তার আগে 6:30 পৌনে 7টায় উঠা, আবার বাড়ি থেকে সমস্ত কাজ করতে হয়েছে। সেজন্য কাল আর ভিডিও করতে পারিনি, একটু শুয়ে পড়েছিলাম। তাই আজকে দেখো একটু নিজেকে দেখাচ্ছি। আর বাইরে আজকে সকাল থেকে খুব বৃষ্টি ছিল, যদিও এখন আর বৃষ্টিটা নেই। তা আমি আজকে সবার আগে আর কি চলে গেছি, যেহেতু আমি একটু দূর থেকে যাচ্ছি বলে আমি সবার আগে আর কি পৌঁছে গেছি। তো এই দেখো, এই যে আমি চলে এসেছি। আর এই দেখো আমি আজকে কেক শেখার পর কিন্তু সার্টিফিকেটও পেয়েছি। সার্টিফিকেটটা পেয়ে আমি খুব খুশি। তো এই দেখো আমি সার্টিফিকেটের ছবিটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এই আমি একটি সার্টিফিকেটও পেয়েছি, তা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো, আর এখানে সমস্ত রকম কেকের সরঞ্জাম আর কি তৈরি করে রাখা আছে। সমস্ত রকম ভ্যানিলা এসেন্স থেকে কালার থেকে সমস্ত কিছু আর কি এখানে তৈরি করে মানে রাখা আছে, এগুলো দিয়ে বানানো হচ্ছে। আর এই দেখো এখানে সমস্ত রকম ডেকোরেশনের জিনিস, সমস্ত কিছু। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে কেক জানো বানাতে অবশ্যই আমাকে বলো। যদিও আমি এখনো অবধি কেক মানে শিখেছি এবং ওখানে দেখেছি, কিন্তু এখনো অবধি বানাইনি, বানানোর ইচ্ছা আছে। বানালে তো তোমাদের সাথে শেয়ার করবোই। প্রথমে দেখা যাক কি বানাই, তারপরে আবার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে কি বানাচ্ছি না বানাচ্ছি, তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। তো এই দেখো, আর এই দেখো আর এই দেখো যে কেক গুলো সমস্ত দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক কেক আছে, ফ্রুট কেক থেকে শুরু করে সমস্ত কেক। তো চলো বন্ধুরা, এবারে কেকের সমস্ত ডেকোরেশন হবে। ডেকোরেশনের সময় অনেকে ছিল বলে আর আমি ভিডিও করতে পারিনি। এবার ডেকোরেশন করার পর যে শো স্টপার, তাকে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। মানে শো স্টপার যে কেকটি, সেটা খুব সুন্দর দারুণ বানিয়েছে ম্যাডাম, তোমাদের অবশ্যই দেখাচ্ছি। এই দেখো এটি হচ্ছে শো স্টপার ডল কেক। কি সুন্দর দেখো ম্যাডাম বানিয়েছে, মানে মানে এত সুন্দর, অভূতপূর্ব। মানে আমার ভীষণই ভালো লেগেছে কেকটা, এবং টেস্টটাও ভীষণ সুন্দর ছিল। অবশ্যই কেকগুলো বানানোর পর খেয়েছি, টেস্টগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। আর এই দেখো কেকটা তোমাদের কাছ থেকে একবার দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ডল কেক একেবারে, কিন্তু এটা শো স্টপার। এবং তারপরে যে যে কেকগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই কেকগুলো সমস্ত আমাদের বানানো হয়েছে। রেড ভেলভেট, বাটারস্কচ, ম্যাঙ্গো কেক। আর এটা দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দেওয়া। আর ওইটা হচ্ছে চকলেট কেক। এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, নানা রকম কেক দেখো। আর এই যেটা দেখছো এটা ম্যাঙ্গো। এগুলো সমস্ত তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই বলো। তা চলো এবারে আবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে যদি পারি তোমাদের সামনে আসবো। তা বন্ধুরা, বাড়িতে এসেছি, এসেই দেখো এই যে চুড়িদারের পিসটা চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দেখো এটা চেঞ্জ করে এইটা নিয়েছি। আর এখানে কালারটা একটু অন্যরকম লাগছে, এটা পার্পেল কালার। এই দেখো কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর, এবং কাজটাও খুবই সুন্দর হয়েছে। আর দেখো এখানে হাতাতে যেরকম কাজ আছে, এটা আমি ছোট হাতা করে বানাবো, মানে বড় হাতা বানাবো না। তো এইটা আর কি পিসটা বানাতে দিয়ে দেবো, দেখি কবে বানিয়ে দেয়, হয়তো তাড়াতাড়ি দেবে। তাই জন্য তোমাদের সবার সাথে একবার শেয়ার করে দিলাম। এই কাজটার নেবার আমার খুব শখ ছিল। এটা আমাকে অভিষেক কিনে দিয়েছে জন্মদিন উপলক্ষে। তা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। বন্ধুরা, তোমাদের সবার সাথে আমার অনেক দিন মানে কি অনেকক্ষণ পরই কথা হচ্ছে। তা আজকে যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে, তোমাদের আজকে ভিডিওটা এন্ড করবো বলেই তোমাদের সামনে আসা।
তো আজকে এটাই বলতে এসেছি যে আমি এর মধ্যে কেকের ক্লাস শিখেছি। কেক কী করে বানাতে হয় সেটা শেখার আমার অনেক দিন ধরেই খুব ইচ্ছে ছিল, যে ইচ্ছাটা পূরণ হয়েছে। আমার 2 দিন ক্লাস ছিল, স্যাটারডে আর সানডে। তো আমি শিখেছি এবং অনেকগুলো কেক শিখেছি। তোমাদের সবার সাথে ছবিগুলো শেয়ার করবো। তার মধ্যে ডল কেক, ব্ল্যাক ফরেস্ট, ম্যাঙ্গো কেক, চকলেট কেক, বাটারস্কচ, রেড ভেলভেট, এগুলো অনেকগুলো কেকই শিখেছি, তোমাদের সবার সাথে শেয়ার করবো। এবার হচ্ছে কেক শিখে নেওয়ার পর নিজে বানানো, কিন্তু নিজে বানাতে গেলে কিছু কিছু জিনিস আমাকে কিনতে হবে, যেমন ধরো ব্লেন্ডার মেশিন, তারপরে যেগুলো হুইপ ক্রিম, এগুলো তো কিনতে হবে, না কিনে তো বানাতে পারবো না। তো সেগুলো কিনে তারপরেই তোমাদেরকে দেখাবো যে আমি কেমন কেক বানিয়েছি। বাট আমি কেকটা বানানো শিখে খুব স্যাটিসফাইড এবং আমার খুব ভালো লেগেছে। 2 দিন ধরে আমি গেছিলাম ক্লাসে, 2 দিন শিখেছি। হ্যাঁ, দূরত্বটা অনেকটাই ছিল, মানে একটু দূরে ছিল, তাও শিখে তো নিয়েছি। সেখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম, বাট ভিডিও আর এন্ড করা হয়নি, কারণ বুঝতেই পারছো একটা জায়গায় গিয়ে ভিডিও করার পর আর এন্ড করা হয় না। তার মধ্যে তো পেছনে লেগেছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ছিল। মানে শনিবার দিন যে বৃষ্টি পড়েনি, রবিবার দিন খুব বৃষ্টি ছিল, তার মধ্যেই আমি কিন্তু গিয়ে শিখে নিয়েছি, শিখে এসেছি, খুব ভালোই লেগেছে। আর যেটা আজকে এটা বলেই ভিডিওটা শেষ করব, তা ভিডিও শেষ করার আগে যেটা আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আরজিকর কাণ্ডটা তোমরা সবাই শুনেছো নিশ্চয়ই। এবং আমি যেদিন কেকের ক্লাসে গেছিলাম শনিবার, সেদিনকেই হয়তো ঘটনাটা শুক্রবার রাত্রিতে হয়েছিল, আর রোববার তা সত্যি। আর কাল বাদে পরশু হচ্ছে স্বাধীনতা দিবস, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমরা কি হয়তো স্বাধীন হয়েছি ঠিকই, বাট আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন হয়েছি? তোমার কি মনে হয় যে মেয়েরা কি আমরা, মানে তোমাদের কি মনে হয় মেয়েরা কি আমরা সত্যিই স্বাধীন? আমার তো মনে হয় না মেয়েরা এখনও অবধি স্বাধীন হয়েছে, কারণ এখনও অবধি যে কোনো জায়গায় রাত্রিবেলা বা যে কোনো জায়গায় গেলে মেয়েদের কিন্তু এখনও অবধি স্বাধীনতার অভাব কিন্তু আছেই। কারণ আমি চাই যে বা যারা এই কাণ্ডের সাথে দোষী তারা যেন খুব উপযুক্ত শাস্তি পায়, এবং এই ঘটনা ঘটানোর পেছনে যারা আছে তারা যেন উপযুক্ত শাস্তি পাক, এটাই আমি চাই। একটি মেয়ে হয়ে আমি এটাই চাই। সত্যি যে মেয়েটি মারা গেল তার ক্ষতি এবং অপূরণীয় ক্ষতি। আর সে একজন ডাক্তার ছিলেন, এবং ডাক্তার হচ্ছে সমস্ত রুগীকে বাঁচায়, এবং রুগীর ক্ষেত্রে একজন ডাক্তার ভগবান, সেই ভগবানেরই আজকে এরকম পরিণতি হয়েছে। সত্যি জিনিসটা খুবই খারাপ হয়েছে, এবং একজন নারী হয়ে আমি এটাই বলতে পারি যে তার যেন উপযুক্ত শাস্তি হয়। আর এখনো পর্যন্ত আমার মনে হয় যতই আমরা মেয়েরা স্বাধীন হই না কেন, মানে মেয়েরা যতই যাই করি না কেন, এখনো অবধি কিন্তু পুরুষতান্ত্রিক সমাজই বিরাজ করছে, এবং পুরুষরা এখনো কিছু পুরুষ এখনো মেয়েদেরকে তাদের পায়ের নিচের তলায় দলিত মথিত করতেই ভালোবাসে। এবং এখনো পর্যন্ত কিছু পুরুষ আছে যারা মনে করে যে নারীদের কোনো ভ্যালু নেই, নারীরা হচ্ছে তাদের পায়ের তলায় দলিত মথিত হওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে। এগুলো হচ্ছে এখনকার পুরুষদের, কিছু পুরুষদের মানে পুরুষের মন্তব্য, যেটা সত্যিই খারাপ। তো এটাই আমার মনে হয়, আমার এর বেশি আর কিছু বলা নেই, আমি শুধু উপযুক্ত শাস্তি চাই। তো আজকে আমি ভিডিও করার আগে দেখলাম যে ভার সিবিআই হাতে গেছে, আশা করি সিবিআই উপযুক্ত শাস্তি দিতে পারবে এবং উপযুক্ত দোষীদেরকে ধরতে পারবে, এটাই আমার আশা। এবং দেশের নাগরিক হিসাবে আমি এটাই বলতে চাই, এবং মেয়েটি যেন উপযুক্ত ন্যায় বিচার পায়। সে তার জীবন তো আর ফিরে পাবে না কোনোদিনই, সেটা সম্ভব নয়, কিন্তু সে যেন উপযুক্ত ন্যায় বিচার পায়, এটাই আমি চাই। তো আজকে এই বলে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কিছু বলার নেই, টাটা, বাই।